সুপ্রিয় দর্শক মণ্ডলী, ইসলামী স্থাপত্যকলা বাংলার মসজিদ অনুষ্ঠানের তরফ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা ঐতিহ্যবাহী মসজিদের পরিচিতি তুলে ধরার চেষ্টা করি। আজকে আমরা তুলে ধরব কাজীবাড়ি মসজিদের পরিচিতি। পুরনো ঢাকার ধোলাইখালের রোকনপুরে এই মসজিদের অবস্থান। মসজিদের নির্মাণকাল যদি আমরা বলি, সেই সুলতানি আমলে প্রথম এই মসজিদ নির্মিত হয়। তখন মসজিদের নাম ছিল খানে খোদা মসজিদ। পরবর্তীতে কালের বিবর্তনে সেই বগদাদ শরীফ থেকে মহান আউলিয়ারা আসেন, ধর্মপ্রচার করেন এই এলাকায়, সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে। এক পর্যায়ে জনাব কাজী রৌফ রহমতুল্লাহ আলাইহি এই মসজিদের সংস্কার এবং তৈরি করার যে নির্মাণ কৌশল পরিবর্তন করে সুন্দর করে গড়ে তোলেন। এক গম্বুজ বিশিষ্ট এই মসজিদ, মাত্র 2 কাতারে 20 জন মুসল্লি নামাজ আদায় করতে পারেন মতো করে এই মসজিদ নির্মাণ করা হয়েছিল। সেই খানে খোদা মসজিদ এখন এই ঢাকা শহরের রোকনপুরের কাজীবাড়ি মসজিদ হিসেবে ঐতিহ্যবাহী হয়ে ঐতিহ্যের সাথে বেঁচে আছে শত শত বছর ধরে। কাজীবাড়ি মসজিদ প্রথম নির্মাণ করেন হজরত সৈয়দ শাহ রহমতুল্লাহ আলাইহি। তিনি এই মসজিদের দক্ষিণে, অর্থাৎ আমার এই হাতের ডান পাশে কবরে শায়িত আছেন। উনার পাশে শায়িত আছেন 1916 সালে এই মসজিদ যিনি সংস্কার শুরু করেন, কাজী রৌফ রহমতুল্লাহ আলাইহি এই কবরস্থানেই শায়িত আছেন। এই কাজী রৌফ রহমতুল্লাহ আলাইহি 1916 সালে যখন এই মসজিদের সংস্কার শুরু করেন, তখন তিনি এই মসজিদের কারুকাজগুলো করার জন্য, স্থাপত্য নকশাগুলো নির্মাণ করার জন্য যে চিনি টিকরি আমরা বলে থাকি, সেই বাসনের টুকরোগুলো সুদূর লন্ডন থেকে ইম্পোর্ট করে এনেছিলেন। যে এনজি ম্যাকিন্স নামের কোম্পানি থেকে আনা সেই পাথরগুলো দিয়ে কিন্তু এই মসজিদ সাজানো। কত চমৎকার করে, কত সুন্দর করে নানান রঙে, হলুদ, নীল, সাদা, লাল, সবুজ, নানান রঙের টুকরো দিয়ে এই মসজিদকে সাজানো হয়েছে। আমরা যদি ধরে নেই যে 100 বছর আগে যখন এই মসজিদের সংস্কার করা হয়, তখন কত যত্নের সাথে সেই শুধু লন্ডন থেকে আমদানি করে পাথরের টুকরো এনে, বাসনের টুকরো এনে, সেই টুকরো দিয়ে এই মসজিদকে সাজানো হয়েছে। আমরা এখন কাজীবাড়ি মসজিদের ঠিক সংলগ্ন কাজীবাড়ির বারান্দায়। আমরা লক্ষ্য করছি এই বারান্দার পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত, উত্তর এবং দক্ষিণে সবখানে মসজিদের ইতিহাস, ঐতিহ্য সম্পর্কে তথ্য রয়েছে। পূর্বে রয়েছে হজরত মাসুদ বগদাদি রহমতুল্লাহ আলাইহি, যিনারা 4 ভাই এই এলাকায় বগদাদ শরীফ থেকে এসেছিলেন ইসলাম ধর্ম প্রচারের উদ্দেশ্যে। পরবর্তীতে বংশানুক্রমে আস্তে আস্তে আমরা লক্ষ্য করছি হজরত মৌলভী মোহাম্মদ কাজী আব্দুর রফ রহমতুল্লাহ আলাইহি, যিনি 1916 সালে এই মসজিদের সংস্কার শুরু করেন। তিনি এই ব্রিটিশ শাসন আমলে এই এলাকায় বিচার ব্যবস্থা করতেন, টাউন জাজ ছিলেন, অর্থাৎ শাহের কাজী বলা হয় যাকে বাংলায়। এই বাড়িতেই কিন্তু বিচার হতো, বিচার কার্য হতো। সংলগ্নই মসজিদ, একই দেয়াল, এমন নয় যে কোনো দূরত্বে অবস্থিত। এছাড়াও বংশানুক্রমে আমরা যদি বলতে যাই যে পরবর্তীতে যেনারা আসছেন, এই উনাদের নাম, উনাদের ঠিকানা, উনাদের বংশ পরিচয় সমস্ত কিছু কিন্তু এই মসজিদের এই বারান্দার সাজানো আছে। কোনো দর্শনার্থী দূর দূরান্ত থেকে হোক, দেশ বিদেশ থেকে হোক, আসলেই এই এলাকায় এই অংশটুকু, এই বারান্দাটুকু যদি অন্তত পরিদর্শন করে, প্রতিটি পিলারের কোণাগুলো যদি পড়তে থাকেন, বুঝে যাবেন যে এই মসজিদ সেই কবে নির্মিত, কারা করেছেন, ওনারা এখন কোথায় আছেন, ওনাদের কবর কোথায় আছে, মসজিদের এখন কি অবস্থা,
ছবির মাধ্যমে সমস্ত কিছু এবং যে দলিলের মাধ্যমে এই মসজিদের জায়গাটুকু দেয়া হয়েছে সেই দলিলের অংশ বা দলিলের কথাগুলো পর্যন্ত এই স্থাপত্যের এই অংশে বারান্দায় ইতিহাস হিসেবে অক্ষুণ্ণ রয়েছে। এই পরিবারের 4টি নৌকার ঘাট ছিল। সেই ঘাটগুলোর একটা হলো বজরা নৌকার ঘাট, আরেকটি হলো 5 ভাইয়ার ঘাট, আরেকটি হলো অন্দরের ঘাট, আরেকটি হলো মেহমানদের ঘাট। আমরা বাংলা শব্দগুলো শুনে অনুমান করে নিচ্ছি, যেমন মেহমানদের ঘাট মানে মেহমান যারা এই মসজিদে আসবেন, নামাজ আদায় করতে আসবেন বা মুসাফির হিসেবে আসবেন, ওনারা এই ঘাট দিয়ে প্রবেশ করবেন। অন্দরের ঘাট বলতে আমরা ধরে নিচ্ছি যে এটি মহিলাদের প্রবেশের ঘাট ছিল। আর 5 ভাইয়ার ঘাট বলতে এরা 5 ভাই নিঃসন্দেহে এই ঘাটটি নির্মাণ করেছিলেন। আর বজরা নৌকার ঘাট, আমরা জানি বজরা দিয়েই কিন্তু সেই দিল্লি থেকে মুঘল সাম্রাজ্যের সম্রাট থেকে নিয়ে তাদের প্রতিনিধিরা, সৈন্য সামন্তরা নৌপথে কিন্তু এই বাংলাদেশে আসতেন। আমরা এখন কথা বলবো এই মসজিদের উত্তরসূরি কাজী সাদ আলিমের সাথে। তিনি কিন্তু এই মসজিদের সেই জন্মলগ্ন থেকে অর্থাৎ সুলতানি আমল থেকে আজ পর্যন্ত এই মসজিদের ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ করছেন, পড়াশোনা করছেন। ওনার মুখে আমরা শুনব এই মসজিদের ইতিহাস এবং ঐতিহ্য সম্পর্কে কিছু তথ্য। আমাদের পূর্বপুরুষ যিনি ছিলেন, যারা এই দেশে ধর্ম প্রচার করতে এসেছিলেন, তারা সুলতানি আমলে, মোগল আমল পূর্বক তারা এই দেশে এসেছিলেন এবং তাদের একটি মাজার এখনও নিদর্শন স্বরূপ আছে। ওনার নাম ছিলেন শাহ মাসুদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহে। এটি গোলাপবাগ যে মাঠ আছে সেটির মাঠের পাশে কাজীর দরগা নামে পরিচিত। এটি তার লাখেরাজি প্রাপ্ত জমির অংশ ছিল। তারা 4 ভাই এদেশে এসেছিলেন। তাদের মধ্যে এক ভাই শাহ মাসুদ সাহেবের মাজারটি ওখানে অবস্থিত, আরেক ভাই এখানে আমাদের মসজিদের পাশে অবস্থিত এবং আরও 2 ভাই অন্য জায়গায় তারা ধর্ম প্রচার করতে যান। যে এই দ্বিতীয় ভাইয়ের কথা বললাম, উনি এই মসজিদের সাথে সম্পৃক্ত। উনি এই মসজিদটি নির্মাণ করেন, যার জন্য এই মসজিদটি বহু পুরাতন। এবং মসজিদ যেহেতু আপনার সংস্কার করা, ঠিক করা, এটিকে উন্নতি সাধন করা একটি ধর্মীয় সোয়াবের কাজ, এই মসজিদটি আমার পূর্বপুরুষ দ্বারা বহুবার সংস্কার করা হয়েছে। ইতিহাস মতে এই মসজিদটি আপনার পুরনো মাটির মসজিদ ছিল এবং বাইরে নকশা করা ছিল। তো এই মসজিদটি বহুকাল এভাবে ছিল, আগে পূর্বপুরুষরা সংস্কার করেছিলেন এবং এই মসজিদটি ছিল আপনার 20 জন নামাজ পড়তে পারবে এরকম ছোট একটি মসজিদ। হ্যাঁ, আর সামনের বারান্দাটি এটি ছিল না, এটি পরবর্তীতে 1950-এর কাছাকাছি সময় এই বারান্দাটি যোগ করা হয় এই মসজিদের সাথে। আর এই মসজিদটি আরও উঁচু ছিল, কারণ যত পুরনো সময় হয় তত জমিনটা দাবতে থাকে বা মসজিদটা দাবতে থাকে, জমিনটা উঁচু হতে থাকে। তো মসজিদটি আরও উঁচু ছিল প্ল্যাটফর্মের উপরে। 1841 সালের একটি ডকুমেন্ট থেকে মসজিদটি পরিচিত ছিল খানে খোদা মসজিদ নামে। পরবর্তীতে কাজীবাড়ি মসজিদ নামে এটি পরিচিত। কারণ আমার বড় দাদা কাজী আব্দুর রউফ সাহেব, উনি এই কাজী বাড়ি তার নামে করা হয়েছিল, এই জন্য এই নামটি প্রচলিত হয়ে গেছে। 1916 সালের দিকে আমার বড় দাদা কাজী আব্দুর রউফ সাহেব, উনি আমাদের বংশের শেষ পীর সাহেব ছিলেন। তো উনি স্বপ্নে আদেশপ্রাপ্ত হন যে এই মসজিদটি খুব জরাজীর্ণ অবস্থায় হয়ে গেছে, গম্বুজটি তখন ভেঙে গিয়েছিল। তখন উনি এই স্বপ্নে আদেশ পেয়ে এই মসজিদটিকে আবার তিনি সংস্কার করেন। তো আমাদের সেই 1916 সালের ওয়াফের দলিলের মধ্যে উনি লিখে দিয়ে যান যে আমি স্বপ্নে আদেশপ্রাপ্ত হইয়া পূর্বপুরুষদের নির্দেশে আমি মসজিদটিকে আবার সংস্কার করিয়া দিলাম। আমরা এখন কাজীবাড়ি মসজিদের পূর্ব অংশে, এই অংশে আমরা লক্ষ্য করছি 2 কাতার 20 জনের মতো মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারেন। কিন্তু পূর্ব দিকের শেষে যে দেয়াল রয়েছে আমরা লক্ষ্য করছি উত্তর থেকে দক্ষিণ, নিচে থেকে উপর পর্যন্ত সেই
চিনি টুকরো কাজ দিয়ে এত চমৎকার করে সাজানো হয়েছে। এত বছর পরও কিন্তু তার উজ্জ্বলতা খুব একটা কমেনি। যদি আরেকটু যত্ন নেওয়া হয় নিঃসন্দেহে আরও উজ্জ্বল মনে হবে। আমরা লক্ষ্য করছি সেই সুলতানি আমলের স্থাপত্য, সেই কলসি আকৃতি থেকে নিয়ে সেই পিলারের মাঝখানে, উত্তর দক্ষিণে দুটো প্রবেশ পথের মাঝখানে মূল নামাজ ঘরের প্রবেশের পাশেই চমৎকার করে স্থাপত্য নকশা রয়েছে। তার উপরে রয়েছে মূল প্রবেশ পথের উপরে চাঁদ তারা একটু করে অংশ রয়েছে, কিন্তু চাঁদ তারা নিয়ে একটি ইতিহাস আছে। সেটি হলো সেই সময় এই এলাকা ব্রিটিশ শাসন করত। এই চাঁদ তারা মূলত তুরস্কের স্থাপত্যের একটি অংশ ছিল। ফলে আইনগতভাবে তখনকার তৎকালীন সরকারের তরফ থেকে বাধা আসলো যে চাঁদ তারা খচিত কোনো কিছু দেয়া যাবে না, অর্থাৎ এই মসজিদের গম্বুজের উপরে একটি চাঁদ তারা স্থাপত্য করার চিন্তাভাবনা ছিল, পরিকল্পনা ছিল। সেটি করা যায়নি সেই ব্রিটিশ সরকারের নিষেধাজ্ঞার কারণে। কিন্তু ছোট্ট একটি চাঁদ তারা আমরা এই মূল প্রবেশ পথের উপরে দেখতে পাচ্ছি। বাকি কাজগুলো, কাঠের দরজাগুলো এবং যে চিনি টুকরোর কাজগুলো সাদা, বিশেষ করে একটি অংশে সেই চমৎকার করে নানান রঙের চিনি টুকরো দিয়ে সাজানো হয়েছে, যা আমদানি করা সেই টুকরোগুলো। এরপর আমরা এই মসজিদের মূল নামাজ ঘরে প্রবেশ করব। আমরা এখন কাজীবাড়ি মসজিদের মূল নামাজ ঘরে প্রবেশ করলাম। 2 কাতার বিশিষ্ট মসজিদ, 20 জনের মতো মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারেন। সেই আমলে নির্মিত এই মসজিদের পূর্ব দিকে 3টি প্রবেশ পথ, কিন্তু প্রবেশ পথগুলোর উপরেও হালকা স্থাপত্য করার চেষ্টা করা হয়েছে, যা এখনও বিদ্যমান। এছাড়া এক গম্বুজ বিশিষ্ট এই মসজিদের আমরা এখন মূল গম্বুজটির নিচে দাঁড়ানো। আমরা লক্ষ্য করছি এই গম্বুজের নিচের অংশে সম্পূর্ণ সাদা রং, অন্য কোনো রং ব্যবহার করা হয়নি, কিন্তু স্থাপত্য যে কাজগুলো করা হয়েছে আনারসের পাতা, ফুলের পাতা বা পদ্ম ফুলের পাতা দিয়ে গম্বুজের নিচের অংশে খুবই সুন্দর করে সাজানো হয়েছে চারপাশে। এই চারপাশের যে স্থাপত্য নকশাগুলো বর্তমানে সাদা রং এবং সবসময় সাদা রঙেই থাকে, সত্যিই দেখতে খুবই মনোমুগ্ধকর। আবার 4 কোণায় 4টি ঝাড়বাতিও রয়েছে। ছোট্ট এই মসজিদে এই 20 জনের নামাজ আদায় করতে পারে মতো একটি অংশে এত সুন্দর করে সাজানো হয়েছে, যা সত্যি দেখতে অত্যন্ত চমৎকার লাগে। আর বিশেষ করে স্থাপত্য নকশার প্রশংসা এই জন্য করতে হয়, স্থাপত্য নকশা তো সুন্দর আছেই, তার উপরে এখনও পর্যন্ত মসজিদে ইবাদত হচ্ছে মহান আল্লাহ পাকের। ইবাদত, নামাজ কোনোটাই বাকি নেই। মানুষ আসছে, নামাজ আদায় করছে এবং ছোট্ট মসজিদে প্রবেশ করে সেই সুলতানি আমলের যে ইমেজটা গ্রহণ করছে, অনুভব করছে যে আমরা এমন একটি মসজিদে নামাজ আদায় করছি যেই মসজিদটি মূল তৈরি হয়েছিল সেই সুলতানি আমলে। কাজীবাড়ি মসজিদের মেহরাব সত্যি উল্লেখ করার মতো। স্থাপত্যগুলো নিচে থেকে যদি আমরা ধরি, এত চমৎকার করে করা হয়েছে, মনে হয় স্পর্শ করলে যেন মার্বেল পাথরের। আসলে তা নয়। মেহরাবের উপরে একটি শিলালিপি রয়েছে। শিলালিপির লেখাটি আমরা অনুবাদ করে বলতে পারছি না, কিন্তু এই পাথরটিও, এই শিলালিপিটিও এখনও কিন্তু অক্ষুণ্ণ রয়েছে, যত্নে রয়েছে। এছাড়া মেহরাবের অংশে যদি আমরা লক্ষ্য করি, এখানে ইমাম সাহেব দাঁড়িয়ে নামাজ আদায় করান এবং মেহরাবের শেষ প্রান্তে অর্থাৎ পশ্চিমের অংশে এই যে লক্ষ্য করছি যে নীল রঙের উপর গাঢ় নীল,
হালকা নীল, আকাশি নীল, গাছের পাতাগুলো এত সুন্দর করে সাজানো হয়েছে। এই সব কিছুই কিন্তু আমদানি করা সেই লন্ডন থেকে যে এনজি ম্যাকিন্সের বাসনের টুকরো ভাঙিয়ে তৈরি করা। এই কাজীবাড়ি মসজিদে মক্তব রয়েছে। এই মক্তবে শিশুরা আসে, পবিত্র কোরআন শিক্ষা গ্রহণ করে। আমরা কোরআন শিক্ষা গ্রহণ করছে এমন একজন শিক্ষার্থীর মুখে পবিত্র কোরআনের একটি সূরার তেলাওয়াত শুনব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর-রাহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين صدق الله العظيم। মাশাআল্লাহ, কত চমৎকার! জুবেন আহমেদের মুখে আমরা পবিত্র কোরআনের সূরা ফাতিহা শুনলাম। সংরক্ষিত ইতিহাস সমৃদ্ধ কাজীবাড়ি মসজিদের এই কাজীবাড়ির বারান্দা থেকে আমরা এখন কাজীবাড়ি মসজিদের পূর্ব দিকের অংশে, খোলা অংশ, যখন মসজিদে মুসল্লি সংকুলান হয় না, এই অংশেও মুসল্লিরা নামাজ আদায় করেন। হাতের ডানেই কিন্তু কাজীবাড়ি মসজিদ, একই দেয়াল সংলগ্ন রয়েছে এই কাজীবাড়ি বারান্দা। আমরা আশা করব আমরা প্রতিটি মসজিদে সংরক্ষণের বিনীত অনুরোধ রেখে আজকের মতো আমরা শেষ করছি কাজীবাড়ি মসজিদের পরিচিতি। আগামীতে দেখা হবে মহান আল্লাহ পাকের ঘর অন্য কোনো মসজিদের পরিচিতি নিয়ে।